ওয়েলকাম টু সুকান্ত ক্লাসেস। আজকে ইংলিশের ইডিয়মস এর ক্লাসের পার্ট 3 শুরু করতে চলেছি। তোমরা কিন্তু জানো যে আমাদের ইডিয়মস এর সিরিজ চলছে, তার অলরেডি পার্ট 1 আর পার্ট 2 শেষ হয়ে গেছে। সেখানে অলরেডি আমরা 37টা করে ফেলেছি। তোমরা কিন্তু যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগেরটা দেখে এসো, আমাদের ইংলিশ প্লে লিস্টে সবকিছু রয়েছে। এখানে যে কটা ইডিয়মস আমরা পড়াচ্ছি সবকটা কিন্তু মানে পরীক্ষায় আসা এবং পরীক্ষায় আসার 90% চান্স রয়েছে, সেটা এসএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক বা পিএসসি হোক বা পঞ্চায়েত। এখন যে নতুন পরীক্ষা আসছে সামনে, সবকটা পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ওকে, চলো শুরু করা যাক। দেখছো সকাল 7টায় তোমরা যে ভিডিও পেয়ে যাচ্ছ আমাদের চ্যানেলে। সন্ধ্যা 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্সের এবং রাত্রি 10টায় লাইভ সিরিজ থাকছে ম্যাথ, জিআই আর ডাউট সেশনের। ঠিক আছে, চলো শুরু করা যাক। এটা আজকে 31 নম্বর থেকে শুরু হচ্ছে অ্যাট ওয়ান্স উইথস এন্ড। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা বহুবার পরীক্ষায় এসেছে। বিশেষ করে এসএসসি এর যে কোনো পরীক্ষা হোক, তোমার সিএইচএসএল হোক, সিজিএল হোক বা এমটিএস হোক, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এটা বহুবার এসছে আর পরেও আসার চান্স আছে। সেটা হচ্ছে অ্যাট ওয়ান্স উইথস এন্ড। এই কথা মানে কি? টু বি টু ওয়ারিড বাই আ প্রবলেম দ্যাট ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। উইথ মানে হচ্ছে বুদ্ধি। ঠিক আছে, ধরো তোমার বুদ্ধিতে একটা প্রবলেম এসছে, তোমার বুদ্ধিতে আর তার মানে সেটা কোনো সমস্যা সমাধান আর পাচ্ছ না, মানে কি সেখানে তোমার বুদ্ধি শেষ হয়ে গেল। এই বাংলায় যে আমরা বুদ্ধি শেষ হয়ে যাওয়ার কথাটা বলি, সেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাট উইটস এন্ড। মানে কি আমাদের সেখানে বুদ্ধি শেষ, এটা কি করবো আমরা বুঝে পাচ্ছি না। ঠিক আছে, চলো পরেরটা। হচ্ছে হর্স সেন্স। হর্স সেন্স এটা কোনো ওরকম ভাবে মানে ট্রান্সলেশন হয় না বাংলায় বা কিছুতে। হর্স সেন্স কথা মানে হচ্ছে বেসিক কমন সেন্স। ঠিক আছে, আমাদের যে সাধারণ সেন্স থাকে সেটাকে বলা হচ্ছে হর্স সেন্স। চলো পরেরটা হচ্ছে আন্ডার র্যাপস। আন্ডার র্যাপ মানে হচ্ছে সিক্রেটলি। ধরো আমাদের কিছু একটা নিয়ে যাচ্ছি, সেটা ঢাকা রয়েছে কিছু একটা দিয়ে, কাপড় দিয়ে বা কাগজে ঢাকা রয়েছে। তার মানে কি সেটাকে আমরা ঢেকে নিয়ে যাচ্ছি, আমরা র্যাপ করে নিয়ে যাচ্ছি, মানে সেটা সিক্রেট জিনিসটা। তা সেখান থেকেই আন্ডার দ্য র্যাপস কথা মানে হচ্ছে সিক্রেটলি। ঠিক আছে, কয়েকটা বাট হার্ড নাট টু ক্র্যাক আর টিপিক্যাল প্রবলেম অফ সলিউশন। একটা নাট, একটা বাদাম যে কোনো, সে বাদামটা এতই শক্ত যে সেটাকে ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে কি সেটা খুবই ডিফিকাল্ট জিনিস একখানা, খুবই কঠিন জিনিস একখানা। সেরকমই হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে ডিফিকাল্ট প্রবলেম অফ পার্সন। মানে একটা মানুষ সে হচ্ছে মানে খুব সহজে তাকে কিন্তু ভাঙা যাবে না। ঠিক আছে, যেমন এখানে ধরো এরকম বললো, লীলাস ব্রাদার ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাক এর নিচে দাগ থাকলো, মানে কি ডিফিকাল্ট পার্সন মানে খুব কঠিন মানুষ একটা। মানে সে হয়তো তাকে বোঝা কঠিন বা তাকে হয়তো দুঃখ কষ্ট দেওয়া কঠিন, এরকম বোঝাতে পারে, কিন্তু সে হচ্ছে কঠিন মানুষ। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ম্যান অফ লেটার্স। মানে একটা মানে মানুষ যে হচ্ছে লিটারারি, মানে হচ্ছে সে শিক্ষিত মানুষ। ঠিক আছে, শিক্ষিত মানুষকে কি বলা হয়? আ ম্যান অফ লেটার্স। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ স্টর্ম ইন আ টি কাপ। মানে হচ্ছে আ লট অফ অ্যাঙ্গার অ্যান্ড ওয়ারি অ্যাবাউট ট্রিভিয়াল থিংস। ওরা একটা চায়ের কাপ, সেই চায়ের কাপের মধ্যে যদি ঝড় ওঠে, ঠিক আছে, ধরলাম চায়ের কাপ, সে মধ্যে আমাদের একটা ইমাজিনারি একটা ঝড় উঠলো, তো সেটা কি কোনো কি তার মানে তার কি কোনো মানে ম্যাটার করবে সেটা? মানে কোনো কি বড়সড় ব্যাপার? সেটা কোনো বড়সড় ব্যাপার না। সেরকম স্টর্ম ইন আ টি কাপ মানে মানে হচ্ছে ও ধরো সামান্য জিনিসে খুব বড় মানে খুব বেশি রাগ করছে বা খুব বেশি চিৎকার চেঁচামেচি করছে, সেটাকে বলা হচ্ছে স্টর্ম ইন দ্য টি কাপ। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে রেড লেটার ডে। এইটাও বহুবার পরীক্ষা এসছে, এখনো আসে। রেড লেটার ডে, রেড লেটার ডে কথার মানে হচ্ছে মেমোরেবল ডে। ধরো আমাদের কাছে যেমন এই যে আমাদের পয়লা বৈশাখ গেল, সে পয়লা বৈশাখ হচ্ছে আমাদের কাছে রেড লেটার ডে, মানে সেটা হচ্ছে একটা মেমোরেবল ডে, আমাদের কাছে একটা স্মরণীয় দিন। কাউর ধরো একটা স্পেশাল দিন, সেদিনকে হয়তো সে চাকরি পেয়েছে, সেটা তার কাছে রেড লেটার ডে, মানে সেটা তার হচ্ছে মেমোরেবল ডে। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স। মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড সামথিং দ্যাট ইজ নট সেড আউট। ধরো কি হয়, একটা ভেবে নাও, ধরো একটা লাইন রয়েছে, এরপর একটা লাইন রয়েছে, এবার তুমি এই লাইনটা পুরো সেরকম কিছু বুঝলে না, এই লাইনটা পুরো সেরকম কিছু বুঝলে না। এবার রিড বিটুইন দ্য লাইন মানে কিন্তু এরকম মাঝখান দিয়ে পড়া না, মাঝখান দিয়ে তো কিছু লেখাই নেই, পড়বা কি করে? তাই এই বিটুইন দ্য লাইন মানে হচ্ছে অন্য কিছু একটা যদি খুব ভালো করে আমি পড়ি, যে না এর মধ্যে নিশ্চয়ই কথার মধ্যে কথা আছে, সেটা যদি মানে বুঝি, মানে তখন যদি আমি সেটাকে ভালোভাবে পড়ি, ধরো একটা জিনিস আমি হয়তো বুঝছি না, তখন কি আমাকে বললো প্লিজ রিড বিটুইন দ্য লাইন্স, মানে ওর মধ্যে ভালো করে পড়ে দেখো যে জিনিসটার মধ্যে কি আছে। ঠিক আছে, আরো ভালো ভালো করে পড়ো। ঠিক আছে, চলো পরেরটা
ওটা হচ্ছে টিট ফর ট্যাট। এটা খুবই সহজ, এটা আমরা সবাই জানি। কেউ আমাকে একটা পাথর ছুড়লে আমি তোকে একটা পাথর ছুড়লাম, ঠিক আছে, টিট ফর ট্যাট হলো। কেউ আমাকে একদিন চর মারলো, আমি পরের দিন থেকে চর মেরে বললাম শোধবোধ হয়ে গেল নে, ঠিক আছে, সেটা হচ্ছে টিট ফর ট্যাট, মানে কাউন্টার অ্যাটাক। কেউ আমাকে অ্যাটাক করলো, আমিও তার বদলে তাকে অ্যাটাক করলাম, সেটা হচ্ছে টিট ফর ট্যাট। পরেরটা পরে হচ্ছে ব্লো আপ, ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন। ধরো একটা জিনিস ছিল, সেটাকে আমি বোম দিয়ে উড়িয়ে দিলাম, সেটা হচ্ছে ব্লো আপ। এর একটা এক্সাম্পল দেখি। দ্য মল ওয়াজ ব্লোন আপ বাই দ্য টেরোরিস্ট। খুবই খারাপ জিনিস, তবুও আমি লিখলাম ব্লোন আপ, মানে কি, যারা জঙ্গিদের দ্বারা সে যে মলটা, সেটা জঙ্গিরা সে মলটাকে বোম মেরে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে। ব্লো আপ মানে হচ্ছে উড়িয়ে দেওয়া, এক কথায়, ঠিক আছে। চলো পরেরটা পরেরটা হচ্ছে লুজ ইউর টাচ, নট বিং অ্যাজ সাকসেসফুল অ্যাজ প্রিভিয়াসলি, মানে আগে আমি যতটা পেরেছিলাম এইবার ততটা পারলাম না। ধরো আমি দৌড়াচ্ছি, আগেবার আমি হয়তো 10 মিনিটে, সরি 10 সেকেন্ডে হয়তো আমি ধরে নাও 2 মিটার গেলাম, কিন্তু এইবার 10 মিনিটে 10 সেকেন্ডে আমি 1.75 মিটার গেলাম। তার মানে কি, আমি আগের মতন অতটা দূর যেতে পারলাম না। তার মানে আমি কি করলাম, আমি আমার টাচ লুজ করলাম, মানে হচ্ছে লুজ ইউর টাচ, মানে আমি আগেবার যতটা ছিলাম তার থেকে এবার কম কম পেলাম, ঠিক আছে। ধরো গতবার কেউ পরীক্ষায় 98 পেয়েছিল, এবার সে 97 পেলো, তার মানে কি, সে হচ্ছে লস দেয়ার টাচ, মানে সে তার টাচটাকে লুজ করলো, মানে এখানে এটা ব্যবহার করা হবে যে আগের বারের থেকে কিন্তু এবার আমি কম পেলাম, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে অ্যাট ওয়ান্স এলবো। ধরো আমার এই বসে আছি, আমার কোনো পাশে কিছু একটা রয়েছে, তার মানে সেটা আমার খুব কাছে রয়েছে। ধরো আমার জিনিসটা আমার পাশে রয়েছে, তার মানে নেক্সট টু সামওয়ান। অ্যাট ওয়ান্স এলবো মানে হচ্ছে নেক্সট টু সামওয়ান, আমার পাশেই রয়েছে। ধরো আমি বললাম এরকম, প্লিজ পাস মি দ্য বুক, ইট ইজ অ্যাট yours এলবো, ঠিক আছে। তার মানে কি, বইটা আমাকে পাস করতে পারবে, কারণ সেটা তোমার পাশেই রয়েছে। তো অ্যাট ইয়োর্স এলবো, অ্যাট ওয়ান্স, অ্যাট ইয়োর্স কোনো ব্যাপার না, ব্যবহার করা যেতে পারে। অ্যাট ইয়োর্স এলবো মানে হচ্ছে তোমার পাশেই রয়েছে বইটা, আমাকে একটু পাস করে দাও বইটাকে, ঠিক আছে। চলো পরেরটা, ওটা হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু, সামথিং দ্যাট হ্যাপেন সাডেনলি। সাধারণ ব্যাপার হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, ঠিক আছে। ধরো একটা, তুমি শান্ত হয়ে বসে আছো, হট করে কি হয়েছে বললো, আরো ভালো করে বোঝাই। ধরো তুমি বসে আছো যে সামনে পরীক্ষা আরো 5-6 মাস পরে, কোনো চিন্তা নেই, আমি এখন একটু রিল্যাক্স করি, একটু আরাম করি আমি, ঠিক আছে, ঘুমিয়ে নিই, একটু ফোনটা কেটে নিই। হঠাৎ করে আমার বন্ধু ফোন করে বললো, এ ভাই দেখেছিস, কি কি দেখ, বলছে যে এই যে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে, সামনে মাসের এত তারিখে পরীক্ষা। সেটা তোমার কাছে কি, সেটা হচ্ছে তোমার কাছে বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাত হলো তোমার কাছে। সামথিং দ্যাট হ্যাপেন সাডেনলি, মানে খুব হঠাৎ করে কোনো কিছু একটা হয়, সেটা হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু। এটা স্পেলিং ভুলেছে, মানে বোল্ড না, এটা হবে টি, বোল্ট, বোল্ট ফ্রম দ্য ব্লু, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে মিস দ্য পোর্ট। খুবই সাধারণ ব্যাপার, আমি যে নৌকা, মানে আমি নদী পার হবো, তার জন্য নৌকা মিস করলাম আমি, ঠিক আছে। তার মানে কি, আমি আমার অপরচুনিটি মিস করলাম, ঠিক আছে। মিস দ্য পোর্ট মানে হচ্ছে মিস অ্যান অপরচুনিটি, একটা সুযোগ হারালাম আমি, ঠিক আছে। পরেরটা হচ্ছে ক্রোকোডাইল টেস্ট। আমি সবাই কম বেশি জানি, এটা আমরা কুমিরের কান্না, ঠিক আছে। কুমির কোনদিন কাঁদে, কোনদিন কাঁদে না, কাঁদলো কি, সেটা হচ্ছে মানে সে মানে ইচ্ছা করে চোখ দিয়ে জল বার করছে, যাতে মনে হয় সে কাঁদছে, ঠিক আছে। প্রিটেন্ডেড শো অফ সরো, মানে আমি যদি ইচ্ছা করি, আমি যদি মানে কাউ কষ্টতে আমি যদি দেখা গেল গিয়ে হাই খুব খারাপ হয়ে গেল, খুব ইয়ে হয়ে গেল সেরকম বলি, কিন্তু আমার মনে মনে কোনো কষ্ট নেই, আমি হচ্ছে কুমিরের চোখের জল ফেলছি, ঠিক আছে। এটা বলার কিছু নেই। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে প্রিটেন্ডেড শো অফ সরো। চলো আচ্ছা, আমাদের হয়ে গেল 3টে পার্ট হয়ে গেল। এরপরে আরো পার্ট থাকবে, পার্ট 1, 2, 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আরো পার্ট থাকবে, তোমরা কিন্তু সবাই ঠিকঠাক করে দেখো। আর এই প্রত্যেকটা জিনিস যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু মানে ক্রুশিয়ালি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। চলো, থ্যাংক